জমি লিজ নিয়ে লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কৃষক গনি মিয়া। নিজের পর্যাপ্ত জমি না থাকায় 2.5 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন লাউ চাষ। উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ ও প্রণোদনা সহায়তায় জমির চারপাশে গড়ে তোলেন লাউয়ের মাচা। বর্তমানে সেই মাচা জুড়ে সারি সারি ঝুলছে লাউ, আর প্রতিদিন বিক্রি করছেন 30 থেকে 40টি লাউ। শুধু লাউ নয়, একই জমিতে তিনি চাষ করেছেন পেঁয়াজ, রসুন, বেগুন, টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি। ফলে এক মৌসুমেই একাধিক ফসল থেকে আয় করছেন তিনি। কৃষক গনি মিয়া জানিয়েছেন, উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে কীটনাশক মুক্ত পদ্ধতিতে লাউ চাষ করেছেন তিনি। এতে শুধু খৈলের পানি ব্যবহার করেছেন, ফলে পোকামাকড়ের আক্রমণ কম হয়েছে, গাছও সুস্থ রয়েছে। পাশাপাশি হাত পরাগায়নের মাধ্যমে ফলন আরো ভালো হয়েছে। কেউ পরামর্শ নিতে এলে অভিজ্ঞতা শেয়ার করে সহায়তা করবেন বলেও জানিয়েছেন তিনি। আমি কৃষি অফিস থেকে ট্রেনিং নিয়ে আমি এই লাউ চাষ করবার লাগছি। লাউ চাষে এবারে আমি মোটামুটি আল্লাহর রহমত রেজাল্ট খুব ভালো পাচ্ছি, ফলন ভালো। লাউ চাষে প্রতিদিন আমি 30-35 টাকা করে লাউ আমি বাজারে বিক্রি করতেছি। আমি লাউ চাষ করি, আমি নিজেও লাভবান। বাইরের থেকে বিভিন্ন লোকজন আসে আমার কাছে, সুপরামর্শ আমি দেই। আমি যতটুকু শিখে আসি ট্রেনিংয়ে ততটুকুই বলি, তারাও যেন লাভবান হয়। আমি এখানে কোনো কীটনাশক ব্যবহার করি না। আমি এখানে খৈলের পানি প্লাস আমি ফ্রাবন ফাত স্টিকার প্লাস আবার বিস্টপ, মানে কলা গুড়, নালি গুড় এগুলো মাখিয়ে আমি বিস্টপ ব্যবহার করি। মানে আমাকে কীটনাশক ব্যবহার করা লাগে না। স্থানীয়রা জানান, গনি মিয়া লিজ নেওয়া জমিতে সম্পূর্ণ নিরাপদ ও ফরমালিন মুক্ত লাউ চাষ করেছেন। তারা নিয়মিত তার ক্ষেত থেকে সবজি কিনে খাচ্ছেন। তাদের মতে দেশের সব কৃষক যদি এমন পদ্ধতিতে চাষাবাদ করতেন, তাহলে ভোক্তারা পেতেন স্বাস্থ্যকর ও পুষ্টিকর সবজি। আমি হাতিমদা থেকে এসেছি এখানে গনিবের কাছে পরামর্শ নিতে, লাউ চাষ কীভাবে লাগানো যায় সেজন্য আমি এখানে আসছি। আরও অনেকে আসে পরামর্শ নিতে, সঠিক পরামর্শ দেয়, এই জন্য সবাই এখানে আসে, আমিও আসছি। আমরা এখানে এই খাবার সবজি বিষমুক্ত পাই। আমরা সকল এলাকার পাড়া প্রতিবেশী সবাই এখানে আসি। তো দেখেন ইনি কত সুন্দর পদ্ধতি ব্যবহার করছেন, এখানে কোনো বিষ মুক্ত ছাড়াই খাবার পাওয়া যায়। আজকে গনি ভাইয়ের যে সফলতা এনার কাছে দেখে আপনারা অনেকেই উদাহরণ হতে থাকতে পারেন, কারণ ইনি বিষমুক্ত খাবার দেন, এরকম কেউ করে না। প্রণোদনা কর্মসূচির আওতায় গনি মিয়াকে 50টি লাউ বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে বলে জানালেন উপজেলা কৃষি অফিসার তুষারকান্তি রায়। কালীগঞ্জ উপজেলা এবার কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 50টি লাউ আমরা দিয়েছি সারা উপজেলা জুড়ে। এখানে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের টেকনোলজি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। 2G কাটিং, 3G কাটিং, সেই সাথে লাউয়ের হাত পরাগায়ন কখন করতে হবে আমরা একবারে মাঠ পর্যায়ে গিয়ে তাদেরকে হাতে হাতে শিক্ষা দিচ্ছি। এই 2G, 3G কাটিং এবং হাত পরাগায়ন করার ফলে তাদের মাঠ পর্যায়ে ব্যাপক একটা সাড়া ফেলেছে কৃষকের মাঝে। আশা করি এই টেকনোলজি ব্যবহার করে কৃষকের ফলন আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পাবে। উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে গনি মিয়াকে নিরাপদ লাউ চাষের বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে। কৃষি বিভাগ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগকে উৎসাহ ও সহায়তা দিয়ে যাবে বলেও জানান তিনি। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।